দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি যখন তীব্র অস্থিরতার মধ্যে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তান চীনকে নিয়ে নতুন ত্রিদেশীয় জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। আল জাজিরার বরাতে তথ্য নিশ্চিত করা হয়। আয়োজিত ইসলামাবাদ কনক্লেভ ফোরামে তিনি বলেন, এই জোটের পরিধি চাইলে দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলো পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে। এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন ভারত পাকিস্তানের দীর্ঘ শত্রুতা সাম্প্রতিক মে মাসে 4 দিনের যুদ্ধে রূপ নেয়। একই সঙ্গে গত বছরের গণ আন্দোলনের পর বাংলাদেশ ভারত সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্ক আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে। ভারত এখনও তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। তবে ইশাক দার স্পষ্ট করে বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা আর কারো কাছে জিম্মি থাকা উচিত নয় বলে ইঙ্গিত দেয় ভারতকে। তার মতে সার্ক কার্যত অকার্যকর হয়ে পড়েছে, তাই পাকিস্তান নতুন বিকল্প কাঠামোর কথা ভাবছে। এরই ধারাবাহিকতায় গত জুনে চীন, পাকিস্তান, বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে স্থিতিশীলতা, অর্থনীতি ও জীবনমান নিয়ে আলোচনা হয়, যা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় বলেও জানান তিনি। পাকিস্তানের পরিকল্পনা কতটা বাস্তবসম্মত এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, লাহোর বিশ্ববিদ্যালয়ের রাবেয়া আক্তার মনে করেন, ইশাক দারের আশাবাদ বাস্তবতার তুলনায় বেশি উচ্চাকাঙ্ক্ষী। তবে সার্কের অকার্যকারিতা পাকিস্তানকে নতুন পথ খুঁজতে বাধ্য করছে। বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের শাবাব ইনাম খান মনে করেন, উদ্যোগটি উচ্চাকাঙ্ক্ষী হলেও সময়োপযোগী। দক্ষিণ এশিয়া দীর্ঘদিন ধরে নিরাপত্তা কেন্দ্রিক রাজনীতি ও দূরদৃষ্টির অভাবে কার্যকর আঞ্চলিক সহযোগিতা গড়তে ব্যর্থ হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দনহি মনে করেন, সার্কের নীরব মৃত্যুর পর নতুন জোটের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি এবং চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতাও ত্রিদেশীয় সহযোগিতার পথ সহজ করছে। তার মতে জোট সফল হলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হতে পারে এবং ভারত চীনের প্রতিযোগিতা বাড়বে। তবে রাবেয়া আক্তার সতর্ক করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ছোট বা নির্দিষ্ট ইস্যুভিত্তিক জোটে আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে এমন উদ্যোগ যুক্ত হওয়ার সম্ভাবনা সীমিত। কারণ জোটে যোগ দিলে ভারতের সঙ্গে নতুন রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে।